আব্বাজান আপনি নিজে চোখে অনেকবার অনেককে দেখেছেন, জানারা দেখেন একটু দেখে আসবেন। আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সুন্নাতের ক্যাটাগরি মেনে, নবীর সুন্নাতগুলো মেনে মেনে আল্লাহর সঙ্গে বন্ধু করেছে। এমন বন্ধু করেছে আল্লাহর গলি বাঘের উপরে চড়ে বেড়াতো। গাড়িটা হলো বাঘ, বাঘের পিঠে চড়ে বেড়াতো। হুজুরির পাশে যিনি শুয়ে আছে দেখবেন ওটা হুজুরির স্ত্রী। তো জাননি নাকি? কেউ যায়নি না? আপনারা জাননি? একটু কথা বলেন, কে আছে শুয়ে? আমি একটু উল্টো বলতে যাতে একটু আপনাদের মুখ থেকে কথা বার হয়। কেন? এতেও সব আছে। তাই রসুলের জিজ্ঞাসা করা, রসুলের সুন্নাত উত্তর দেওয়া সাহাবাই কেরামদের সুন্নাত, এর ভিতরেও একটা আমল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাউ বলাচ্ছি না বাপ, আমি ফাউ কষ্ট করাচ্ছি না আপনাদের। এ দোস্ত, এ বন্ধু, মাথায় রাখতে হবে কি জীবন তৈরি করেছে। গোলামি কারে বলে? রসুলের সুন্নাতের ক্যাটাগরিতে গোলামি করে বাঘ চিনে গেছে। বাঘ হুজুরকে পিটি করে নিয়ে বেড়াতো। বলেন আল্লাহু আকবার। এগা আমরা এত আজকের এখানে এত ওয়াজ নসিহত এত কিছু করতেছি, এত কিছু হেঁকে ডেকে কথা বলতেছি, এত মাদ্রাসা করছি, এই বাঘ আমার গা দূরের কথা কুকুর চেনে? আরে কথা বলেন, আমাদের কুকুরই চেনে? আমি তো সেই 7-8 বছর বয়স থেকে কি ওয়াজ করতে আগে বিরাট আসতাম, ওয়াজ করালো। এগা বাড়ি বিড়াল পুষেছি, বিড়ালের বলতেছে এই মাল পাত্তা রেখে যাচ্ছে, হাত ধুত যাচ্ছি, 2 বছর তোর পুষেছি, যেন একটা মালে মুখ দিস নে। ওয়াল্লাহ হাত ধুয়ে ফিরে এসে দেখে মাল সব কমপ্লিট করে বসে রয়ে। বিড়াল মেনেস তো? কেন মানবে বাপ? তুমি আমি তো ভেতর খারাপ, উপর ঠিক আছে। উপরে মাইক ফাটানো দরকার, ও মাইক ফাটিয়ে দিচ্ছি, কিন্তু কাজ করি উল্টো। তোমার আমার কাজ হয়? আর ওনাদের অন্তর উপর আর ভিতর দুটো ছিল সমান, যেই জন্য আল্লাহ তানাদের কবুল করেছিলেন। জোরে বলুন আহা। আমি আপনাদের কাছে বলতে চাই, আরেকটুখানি এনে দেই। বসিরহাটের ওই বাঘ এই শালি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, আব্বাজান ও সোনার খাইরা আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যেদিন ইন্তেকাল করলেন, ওই দিন থেকে ওই বাঘ আর খায় না বাপ, ওই বাঘ খায় না। বাঘ হুজুরের রওজার পাশে শুয়ে, কবরের পাশে শুয়ে শুয়ে বারবার করে কাঁদে, খালি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ভাইরা, ওই বাঘ যতদিন বেঁচে ছিলেন কাপুরে কেউ ওর খাওয়াতে পারিনি। ওইভাবে বাঘ আল্লাহর গলির মহাব্বতে বাঘ জীবন দিয়ে দিল, মারা গেছে। বাঘের কবরটাও পাশে দিয়ে রেখে চোখে দেখে আসেন। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মানুষ যারা হয়েছে, রসুলের সুন্নাত মেনে যারা জীবন তৈরি করেছে, আল্লাহর কসম কসম এদের দায়িত্ব আল্লাহ লেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তো ফরশো কাটামখালি মানুষের ভিতরটা, রসুল বলেছেন শেষ জমানায় একদল মানুষের দেখতে হবে পিরলির মতো, কথা বলবে পিরলির মতন। ওরে বাবা, ভেতরটা হবে নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাতের মতো। সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, কথা বলতে টাটকা, বলতে আমার মতন হকদার আর লোক নেই। তুমি বিশাল হক, আমি মেনে নিচ্ছি, বিরাট হক, আল্লাহকে মেনে চলো, আল্লাহর বন্ধু, ঠিক আছে। তাই তো তুমি যখন আল্লাহর বন্ধু হয়ে গেছো, তোমার জঙ্গলে ফেলবো, চলো। তুমি হক লোক, আমরা বাতিল লোক, আমাকে বাঁচছেন বেকেন? ওরে আব্বুরে, আমি বারবার করে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনার কিনা যে লোকটার ভালো বলতে হবে, অন্তত করে ওই লোকটার সঙ্গে কয়েকদিন সফরে যেতে হবে, ওই লোকটার সঙ্গী হতে হবে আগে। যে লোকটার আপনি সার্টিফিকেট দেবেন এই লোকটা ভালো, ওই লোকটার সঙ্গে আপনার কয়েকদিন থাকতে হবে। আমি এখানে মাইক ফাটিয়ে দিচ্ছি না, এ গ্যারান্টি দিয়ে লাভ নেই, আগে আমার সঙ্গে আপনি ঘুরে দেখেন।
আমি লোকটা কি? আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আর একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাই। এই জন্য বলেছি চিটিংবাজি করা যাবে না। আবার আল্লাহ কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন আমি বান্দা বান্দিরা, আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবি না, আমি আল্লাহর সঙ্গে ধড়িবাজি করবি না, আমি আল্লাহ আমার সঙ্গে যেন কুফরি করবি না। কেন কেন? আপনার আমার মালিক আল্লাহ। মালিককে অবতীর্ণ নাজেল নম্বর 87, রুকু নম্বর 3, আয়াত নম্বর 21। আর একবার চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আজকের এই 2 দিন ব্যাপী মহান ইসালে সাহেবের যিনি অক্লান্ত পরিশ্রম করেন, আপনার আমার সকলের প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, আলহাজ মাওলানা মুফতি আবু বকর সাহেব মাদ্দাজুল্লাহিল আলিয়া। সম্মানীয় হুজুর, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম, যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় বিশ্বের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আব্বা, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া যাপন করি। আমার সঙ্গে সকলে দরদ দিয়ে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহি, বলেন আলহামদুলিল্লাহি। করছি এই কোরআনের মালিককে বলেন দিন, একটু সকলে জবান খুলে বলুন কে? আল্লাহ। নবী বলেছে এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা, জান্নাতের ভিতর মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝতে হবে। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? আরো জোরে কার? কোরআন খুলুন, কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth. আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিষ্কার গোটা পৃথিবীর মানব জাতির দিকে তাকিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ, আমার সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, সবাই গুণগান করে কার? কোরআন খুলুন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াতের লাস্ট। আমার আল্লাহ is in the heavens and the earth glorified him. আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে
আমি আল্লাহ আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার তসবি পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন, যে কোরআনের মালিক আল্লাহ। আচ্ছা, সেই কোরআনের যেখানে তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআনের ইনস্টেশন করা হয়, ওই জায়গাটায় বসলে লাভ হয় না লস হয় বাপ? একটু জোরে বলুন, লাভ না লস? আহা, আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের মজলিসের অনেক দাম আছে আব্বু। আমরা যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মনে রেখে দেবেন, হয়তো তোমার আমার আজকে রাতটাই শেষ রাত। কালকে ফজরের রক্তে মসজিদের ইমাম আপনার নামে হেঁকে দেবে জোহর বাদে জানাজা। ভাইরা, ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বিশ্বজানের রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতাউন। আমার নবী বলে দিয়েছেন প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার। আব্বারে, আমরা যারা সবাই গুনাহগার, আমাদের নেকির দরকার, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? নেই বাপ? আব্বা, বসিরহাট হসপিটালে যান, চলে যান। এ যুবক, আজকে তুমি রাস্তায় রেলা মেরে বেড়াচ্ছ, মাথায় রেখে দিও তোমার মতন কত ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। ডাক্তার বলছে আর হবে না। ছেলের বাপ মা ডেকে বলছে আমার ছেলের বয়স হলো 20, এখনো অনেক দিন বাঁচবে, আপনি চেষ্টা করুন। ডাক্তার ডেকে বলছে শরীরের পাশপাতি অকেজো হয়ে গেছে। বলো, অল বডি কার কথায় চলে? যদি বলুন আব্বা, 1 মাইক্রো সেকেন্ড আল্লাহ বলবে বান্দার বডির দিকে তাকিয়ে বলছে পাশপাতি বন্ধ কর, সব কিছু আপনার আমার দুনিয়া ছেড়ে চলে গেলাম, সব ছেড়ে গেল। আব্বা জান, ও সোনার খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কখন কোন দিন এইরকম অবস্থা হবে আপনি আমি বলতে পারবো না। তাই একটুখানি আল্লাহর কোরআনের যেখানে মাজলিস হয় ওই জায়গাটায় বসতে হবে, ওই জায়গাটায় বসলে রহমত পাওয়া যায়। যদি বলেন কোথায় আছে, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর গায়তে আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআন আজকে তেলাওয়াত করা হয়, ও বান্দা-বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, যদি ওই জায়গাটায় চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মনোযোগ দিয়ে যদি আমার কোরআনের এক আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। খুব বুঝে সুঝে কটা কথা বলবো, মন দিয়ে কথাগুলো শুনবেন। বাবা, আমি ওই আনতাবড়ি কথা বলা লোক না, খুব বুঝে সুঝে কিছু কথা বলছি। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এ কোরআনে ভুল আছে বাপ? কি? কোরআন খুলুন, আল্লাহ নিজেই বলেছেন, কোরআন শরীফের 1ম পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত। বলেন একটু আল্লাহু আকবার। একটু সবাই মন খুলে আব্বা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ভালো আছে? আচ্ছা, একটা চেয়ার দাও, দেখতে বসো। আচ্ছা, আর দুটো চেয়ার নাও নাই? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আমার কোরআনে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। একটু চিল্লে বলতে পারলেন আল্লাহু আকবার? চেয়ার দাও। ভালো করে বুঝবেন আমি কি বলছিলাম বাবু।
যে অ্যাটেনশন আমার দিকে আছে কিনা। যদি মনোযোগ যদি না থাকে, তোমার আমার মাহফিল শুনে আপনার আমার জওয়াল খাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, আর আল্লাহ ডেকে বললেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার গোলামি করো, আমি আল্লাহ আমার ইবাদত করো। আর একবার চিল্লায়া জোরে করো সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে কথা বুঝবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ, ইয়া মানে কে? আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে তাকিয়ে বলেছেন, কে কোন ধর্মের ওই দিকে তাকাননি। সব সৃষ্টি কার? একটু জোরে বলুন, আল্লাহর। আল্লাহ করো, জোরে বলুন, আরো জোরে। আহা, আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে বলছে, তোমরা সবাই আমার ইবাদত করো, আমার গোলামি করো। আচ্ছা, আমরা আল্লাহর গোলামি করব কেন বাপ? আব্বা জান, ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমরা আল্লাহর গোলামি তো করতে চাই না, আল্লাহর কথা মতো চলতে চাই না, কিন্তু আল্লাহর গোলামি করব কেন? আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার গোলামি কেন তোরা করবি জানিস? আমি আল্লাহ বলে দিলাম, আমি তোর মায়ের পেট থেকে আমি আল্লাহ সুস্থ খালাতে তোকে দুনিয়ায় পাঠিয়েছি। মনে রেখে দিস, আমি আল্লাহ খালি তোর দুনিয়ায় পাঠাইনি, তোর পূর্বপুরুষকেও তোর মতো সুস্থ খালাতে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। মনে রেখে দিস, তোর পাঠানো আর তোর পূর্বপুরুষকে পাঠানো, এই দুটোর দিকে তাকিয়ে যদি কিনা আমি আল্লাহ আমার গোলামি করতে পারিস, আমি আল্লাহ আমার মেনে নিতে পারিস, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তুই আল্লাহ গলা পরেজগার হতে পারবি। সুন্দর মনোযোগ দিয়ে কথা শোনেন। আল্লাহ বলছে, তুই পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা হতে পারবি। আচ্ছা, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা আব্বু, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে বলেন দিন? কি খেতি আর বেড়াতি? কোরআন খোলেন। আপুরে, ও যুবকের জোয়ান খাইরা, আমরা অনেকে মনে মনে করি আমরা আর খাবো আর বেড়াবো আর ঘুরবো আর ঘুমাবো, আমাদের বিবি বাল বাচ্চা নিয়ে সুখে সংসার করব, আল্লাহ এই জন্য মনে হয় পাঠিয়েছে। না না, এসব তো আছে, কিন্তু আল্লাহ আর একটা কথা কোরআনে বলেছে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, তার ভিতরে এই কথাগুলো লুকিয়ে আছে। আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার দুনিয়ায় মানুষ এবং জিন কেন পাঠিয়েছি? কোরআন শরীফের আপনারা 26 পারা সূরাতুল কাফর, আপনারা 26 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি দুনিয়ায় মানুষ এবং জিন এই দুটি জাতকে পাঠিয়েছি একটাই কারণ হচ্ছে, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। কার গোলামি? আরে কথা একটু জবান দিয়ে বলুন, কার গোলামি? আল্লাহর গোলামি। আচ্ছা, আমি এইবারে জিজ্ঞাসা করছি, আমরা যদি আল্লাহর গোলামি করি, আমরা সব দোজখে যাব? আচ্ছা, আল্লাহর গোলামি মানে কি? আগে এটা বোঝাই, আল্লাহর গোলামির মানেটা কি?
ওরে আব্বুরে, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি বলে যাচ্ছি মনে রেখে দেবেন, আল্লাহর গোলামি মানে আল্লাহ যেটা নিষেধ করেছে ওইটাকে মেনে নেবা, আল্লাহ যেটা করতে বলেছে ওইটাকেও মেনে নেবা, আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, আল্লাহ যেটা করতে বলেছে সেইটা আঁকড়ে ধরা। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, আল্লাহ যেটা করতে বলেছে ওটাকে আঁকড়ে ধরা, জীবন দিয়ে সেই কাজটা করা, এর নাম আল্লাহর গোলামি করা। ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা আল্লাহর গোলামি আমরা করব কার ক্যাটাগরিতে? প্রধান যেভাবে বলবে এইভাবে, তাই তো? এমএলএ এমপি আল্লাহর গোলামিটা যে করবেন, আপনি সাপোজ বলছি নামাজটা পড়বেন, কার কথায়? মুখ্যমন্ত্রীর কথায়? আল্লাহর গোলামি করতে হবে আমার বিশ্ব নবীর সুন্নাতের উপরে। বলেন আল্লাহু আকবার। কোরআন খোলেন, কোরআন শরীফের 28 পারা, সূরাতুল হাসর 7 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু and whatsoever the messenger give you take it। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিষ্কার বলেছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছে তোমরা সেইটা মানো, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পরপরই আল্লাহ বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু and whatsoever he forbidden abstain। আমার হাবিব যেটা নিষেধ করেছে তার পাশে যেন যাবে না। কাজ তো করা দূরের কথা, তার পাশে যেন যাবে না। এটাকে মানো তোমরা, তোমাদের কল্যাণ হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই সবগুলো যদি মেনে গুণে আমরা দুনিয়ায় চলি, আল্লাহ আমাদের জাহান্নাম দেবে, তাই না বাপ? কি দেবে? আব্বাজান, যদি কেউ আল্লাহর গোলামি করে, আমার নবী সুন্নাতকে মেনে নিয়ে, তার জায়গাটা কোথায় আল্লাহ সেটাও বলেছে। কোরআন শরীফের 30 পারা সূরাতুল ফজর 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি। আর আল্লাহ বলে দিলেন, যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, আমি আল্লাহ তাদের এই গোলামি করার দরুন, আমার গাছকে ইবাদত করার দরুন আল্লাহ 30 নম্বর আয়াতে বললেন, ওয়াদখুলি জান্নাতি। আর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোর দয়া করে মায়া করে আমার দয়ার আরামের জান্নাত দিয়ে দেব। অসুবিধা হচ্ছে না তো? প্রতিটা কোরআন হাদিস, ওই অন্য অন্য কথা বলার সময় আমার নেই, ফাঁকড়া কথা আমি এটা পছন্দ করি না, ভালো করে বুঝতে হবে। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, আল্লাহর যত প্রকারের গোলামি আছে, সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? ভাই তো একটু বলি দিস। সালাত মানে নামাজ। আল্লাহ কোরআন শরীফে 1-2 জায়গা না, 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, এস্টাবলিশ ওয়ারশিপ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহু আকবার বলুন। ভালো করে বুঝতে হবে, নামাজ আল্লাহ পাবার একটা দিক। বিশ্বনবী বলেছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বললি হবেন বাপ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা আপনি আমি যে সুবহানাল্লাহ বলছি, খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো হচ্ছে আমার। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? রাসূলের হাদিস বলছি, বিশ্ব নবী বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ বলে অন্তরের অন্তরস্থল থেকে, সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না?
যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন রসুলের হাদিস অনুযায়ী ততটা গাছ আপনার জন্য জান্নাতে রিজার্ভেশন। আল্লাহু আকবার বলেন। আমি ফাউ বলাচ্ছি না বাপ, ফাউ বলাচ্ছি না। একান্তে উঠলেই তো আমরা কিছু লোক, বুঝতে পেরেছেন, ঝাড়া শুরু করবো ফাঁকে গেলি। দেখবেন একান্তে উঠলেই রাস্তায় গেলি কিছু লোক রয়েছে বিড়ি খাচ্ছে, সুবহানাল্লাহ ভুলে গেছে, আলহামদুলিল্লাহ ভুলে গেছি। এই জন্য বলছি বাপ, একটু হাত ধরছি না, পায়ে হাত রেখে বলছি যতক্ষণ এখানে থাকেন একটু জবানটা খুলুন, একটু জবানটা খুলুন। 24 ঘন্টা আপনি আমি জবানে কি বলছি ফেরেশতারা এটা বলো রেকর্ড করছে, রেকর্ড। এই রেকর্ড কিয়ামতের দিন আপনার আমার সামনে খুলে দেবে। বান্দা তুই সারাদিন কি বলেছিলিস দেখ। আব্বা আপনার আমার কথা বলো রেকর্ড হচ্ছে। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ যত প্রকারের ইবাদত আছে আমার খাই বলে দিয়েছে নামাজ, কিন্তু আমি বলে দিচ্ছি মনে রেখে দেন আল্লাহ যত প্রকারের ইবাদত আছে, যত প্রকারের গোলামি আছে, সব থেকে বড় গোলামি হলো আল্লাহর সর্ব জায়গায় ভয় করা। আল্লাহু আকবার বলেন। বড় গোলামি কি বললাম, কি বললাম? আল্লাহকে সব জায়গায় ভয় করা। আমাদের ভয় আছে? আচ্ছা একটু জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা নামাজ যখন আমরা পড়ি, যে লোকটা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে বাপ, ওর নামাজ তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে হবে? দুটা লোক মসজিদে নামাজ পড়তে যান, মেল ট্রেন, মেল অফ স্পিরিট কারে বলে, উঠতে স্লেপ দিস, উঠতে স্লেপ দিস। আমি দুই এক সময় বলি ভাই তোরা নামাজে আসতে হবে না, ওর থেকে একটা মেশিন পেতে দে, দে সুইচ টিপে দে, ও উঠুক লাভুক, ওই মেশিন লে বাড়ি যা। আব্বা যে লোকটা আল্লাহকে ভয় করে চলবে ওর নামাজটা হবে রসুলের সুন্নাতের ক্যাটাগরিতে। আল্লাহু আকবার বলুন। আব্বা জান আমি কেন বলেছি যে আল্লাহ সব থেকে বড় গোলামি করছে আল্লাহকে বেশি বেশি ভয় করা। আব্বুরে কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারেরা আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আমার আযাব গজব থেকে তুমি বাঁচতে পারবে ততটা ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতদিন তোমরা পুরোপুরি ঈমানদার মুমিন না হবে ততদিন যেন কবরে শোনা। কে বললেন আব্বা? কথাটা বলে আমার দেখি মন নেই আপনাদের। ওই দেখেন, এদিক দেখেন, কে বলেছেন কথাটা? একটু সবাই মিলেমিশে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি ততদিন কবরে আসবি না। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, এখানে যারা আমরা বসে আছি আমরা সবাই মুসলমান তো? কথা বলছেন না কেন? মনে মনে বলছে খোকা মাওলানা কি পাগল না কি, কি বলতেছে? আমরা সব মুসলমান না তো কি বসে রয়েছি? আমরা সব মুসলমান, খালি খাওয়া মুসলমান না তো। আচ্ছা মুসলমানের বাংলা অর্থ কি বলেন দিন? আত্মসমর্পণকারী, মাথা নতকারী। কার কাছে? আল্লাহর কাছে।
আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, যাদের আল্লাহর ভয় আছে এরা জীবনে আল্লাহর বিপক্ষে চলতে পারে না। যাদের আল্লাহর ভয় আছে এরা জীবনে কোনোদিন আমার নবীর বিপক্ষে চলতে পারেন না, আমার নবীর বিপক্ষে কথা বলতে পারেন না, আমার নবীর উপরে আজকে নবীর বিরুদ্ধে কথা বলতে পারেন না। ওরে ভাই রে, ও যুবকেরা, জোয়াল গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যাদের আল্লাহর ভয় আছে এরা সদা সর্বদাই আল্লাহর ভয়ের উপরে চলে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, জিজ্ঞাসা করছি, যে লোকটার আল্লাহর ভয় আছে, দিনের বেলা, সাপোজ বলছি, দিনের বেলা মাথায় টুপি, বড় জামা, জুব্বা গায়, বিশাল কথা বলতে পারে, নামাজও পড়ে, তসবিহ পড়ে, আচ্ছা ওই লোকটা রাতের বেলা চুরি করে সে জেনা করতে পারে? আরে কথা বলে না কেন? কি মুসিবতে পড়লুমে? তাহলে এই লোকটার ভিতরে বলো মুনাফিকের চিহ্ন। যে লোকটা মাথায় টুপি, লম্বা জামা, কথা বলছে বড় বড়, আর কাজ রাতের বেলা যেয়ে জেনাই লিপ্ত হচ্ছে, গ্রামের লোক সবাই মনে মনে করতেছে খোকা মাওলানার মতো লোক নি, আমি যে চুরি করে রাত্রি ডুব মেরে পানি খাচ্ছি, কে জানে? জোরে বলুন, কে জানে? ওই লোকটা যদি ওই কাজটা করে, এই লোকটা কি সত্যিকারের খোদার ভয় আছে? বাপ, তোমার আমার জামা টুপির দাম হলো? আব্বাজান, তুমি আমি রাতের বেলা চুরি করে এমন কোন পাপ করেছি কেন? সেই সদরে যদি পাপগুলো করি, কেউ আমার এই হুজুর বলে মানবে না, কেউ আমার আজকে আলেম বলে, বক্তা বলে নেবে না। বাইরা, সেই পাপটা আমি আপনি রাতের বেলা করেছি, মনে রেখে দেবে। ও যুবকেরা, জোয়াল গাইরা, ওরে আমার আব্বু রে, পৃথিবীর মানুষের চোখে পাখি দিতে পেরেছ, কিন্তু আমার আল্লাহ বলো সব জানে। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন না? একটু কথা বলেন, জানে না বাপ? আপনার আমার লাইফ হিস্টোরি কে জানে? সব জানে, বলো আল্লাহ সব জানে। সেদিন বলো মাথায় টুপি, লম্বা জামা, বড় কথা বলা, সেদিন বলো উল্টে যাবে। কেন? কোরআন খোলেন। আব্বাজান, তুমি আমি রাতের বেলা, দিনের বেলা আজকে যা কিছু করেছি পৃথিবীর মানুষ দেখিনি, তুমি আমি যা কিছু করেছি পৃথিবীর মানুষ জানে না। তুমি আমি গাড়ির ভিতরে বসে বসে আপনার অন্য মেয়ের সঙ্গে কথা বলেছি, ড্রাইভার মনে মনে করছি ড্রাইভার আমার লোক, ও বোঝে না, কিচ্ছু বলবে না। কিছুদিন পরে বলতে, হুজুর ঠিক জুত না। তো বলতে, হারা জুত না, কি করেছিস? তো বলতে, রাতের বেলা মেয়েদের সঙ্গে কথা বলে। হুজুর বলতে, ছেড়ে দিস, তাই বলতে, রাখলি বলতো না। আমি বলবো, ও মুসলমানেরা, ওরে আমার যুবকের তরুণ বন্ধুরা, আমি খোকা ভাই হাত দুটো ধরে বলে দিচ্ছি, আল্লাহর ভয়ে যদি না থাকে, এর টুপির দাম নেই, এই লম্বা জামার দাম নেই, এত বড় বড় দাড়ি রেখে দাম নেই বাবা। আল্লাহর ভয় যদি না থাকে, তোমার আমার কোনো দাম নেই। যদি বলেন কেন? কোরআন শরীফের 3য় পারা সূরা কালে ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও, তুমি রাতের বেলা যা করেছো, তুমি দিনের বেলা যা করেছো, পৃথিবীর কেউ জানে না। আমি মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তোমার সব খবর আমি আল্লাহ সব কিছু আমি জানি আর দেখেছি। ওরে ভাইরা, ও যুবকেরা, জোয়াল গাইরা, তাহলে কেমন করে বাঁচবো বলুন?
কি করে বাঁচবেন? তুমি আমি মনের ভিতরে যে কথাটা গেইছি পৃথিবীর কেউ জানে না। কে জানে? মনের ভিতরে চিন্তা ভাবনা করতেছি জাহিদা মাদ্রাসাটা কি করে খেয়াল করা যায়, সাপোজ বলছি। কে জানে? এই জোরে বলেন, কে জানে? ও মাদ্রাসা পুরো খেয়াল করতে হবে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? কোরআন খোলেন। আব্বাজান, মনের কোণের ভিতরের কুকর্ম পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কিন্তু জানে। তোমার অন্তরের কুচিন্তা ভাবনা পৃথিবীর কেউ জানে না। শুয়ে বসে যা কিছু করেছি নিজের স্ত্রীও বলতে পারে না। কথায় বলে বাবা, মনের সঙ্গে যা যতটা কথা হয় মানুষের সঙ্গে ততটা হয় না। ভুল বলছি আচ্ছা বাবা? ভুল বলেছি হুজুর? মনের সঙ্গে যে কথাগুলো হয় এতটা কথা বলো লোকের সঙ্গে হয় না বাবা। আচ্ছা, মনের ভিতরে যদি খারাপ ধারণাটা করি, কুচিন্তা ভাবনা করি, পৃথিবীর কেউ না জানলে কে জানে? কোরআন খোলেন। আব্বুরে, চালাকি করে কোনো লাভ হবে না, চিটিংবাজি জসুরি করে কোনো লাভ হবে না। আল্লাহ সেটাও অন্তরের খবরটাও রাখে। কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরের যারা পরিমাণ খবরটা সেটাও আমি আল্লাহ জানি। আব্বাজান ও সোনার খাইরা, তাই একটুখানি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, তোমার আমার সব খবর যদি আল্লাহ জানে, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, লাগবে না। তাহলে চিটিংবাজি করে লাভ কি? দুনিয়ার জন্য চিটিংবাজি করছি, দুনিয়ার জন্য ধড়িবাজি করছি, বাচ্চাদের বড় লোক করার জন্য চিটিংবাজি করছি। মনে রেখে দেবেন, এরাই আপনার শত্রু। কেন কেন আমি একটুখানি বলে দেই, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুনাফিকুনের আল্লাহ 9 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমার বিবির মোহাব্বাতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বাতে পড়ে, বন্ধু বান্ধবের মোহাব্বাতে পড়ে, জমি জায়গার মোহাব্বাতে পড়ে, আজকে কিনা সম্পদের মোহাব্বাতে পড়ে, আমি আল্লাহ মনে রেখে দিও, আমার ইবাদত যদি ভুলে যাও, আমার গুনাহ আজকে আমার কিনা আমার গোলামি যদি ভুলে যাও, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। কার জন্য করছেন চিটিংবাজি? কার জন্য করছি ধড়িবাজি? সবাই আপনার আমার পর। বাস্তবিক বলছি, চোখ দুটো বুঝে গেছে। এখন নাম আছে আব্দুর রহমান। এখন নাম কি? কোন একটা ব্যক্তির নাম কি বললাম? আব্দুর রহমান। আচ্ছা, চোখ দুটো বুঝে গেলে ওর নাম কি? কথা বলেন বাপ, কি নাম? লাশ। দেখেছেন, 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে আপনার আমার নাম পাল্টে গেছে। আচ্ছা, ওই মৃত্যুটা কখন আসবে আপনি আমি জানি বাপ? জানি?
আব্বাজান ও সোনার খাই, বাড়িদারের কত ছেলে মারা যাচ্ছে, শুনছিলাম ওই পাড়ায় একজন মারা গেছে। বাবারা আর এক জায়গায় বিরামনগরে শুনছিলাম আমাদের মাওলানা রফিকুল ইসলাম বলছেন ও আর একজন মারা গেছে, বয়স কম বেশি 35। আচ্ছা বলুন, ওর কি দুনিয়ায় বাঁচার আর ইচ্ছা ছিল না? ছিল না বাপ? ছিল তো, কিন্তু 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে দুনিয়া শেষ। এ যুবক, তুমি তার জন্য দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছ, মনে করছো আমি এখন বিশাল কিছু হয়েছি। তোমার আমার বলো 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে কোন ফায়াকুন হয়ে গেল। নাম রেখেছে কি? লাশ। নিজের বাপ এসে ডেকে বলছে, ছেলের দিকে তাকিয়ে বলছে লাশের মুখটা একটু খোল দেখি। বাপ নিজের গর্ভধারিণী মা এসে ডেকে বলছে বাবা লাশের মুখটা একটু খোল দেখি। যে বিবির কাছে এক কম্বলে 40 বছর কাটিয়েছেন কম বেশি, সেও এসে বলছে লাশ একটু খুলে দাও দেখি। আদরের ছেলে নামাজ কালাম বাদ দিয়ে তার জন্য সব কিছু করেছি, সেও এসে বলতে লাশ মুখটা খোলো দেখি। সবার কাছে আপনি আমি কি হলাম? লাশ। আব্বাজান ও সোনার খাইরা, আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবেন না, আল্লাহর সঙ্গে ধড়িবাজি করবেন না, আল্লাহর গোলামি করতে শিখুন। আল্লাহ বিশ্বজানের নবী, আমার দয়া নবী মায়া নবী সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহকে রাজি করুন। বাবারা আমার বিশ্বজানের নবীর সুন্নাতের ক্যাটাগরিতে জানারা কিনা আল্লাহকে রাজি করেছে। আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত 2 জায়গার দায়িত্ব নিয়েছে। কে নেবেন দায়িত্ব? কে নেবেন? আল্লাহ। কোরআন খোলেন। আরে আব্বুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আর আল্লাহ বললেন যারা আমার বিশ্ব নবীর সুন্নাত মেনে জীবনটা তৈরি করবে, আমার ওলি আউলিয়া বান্দা হবে, আমার বন্ধু বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত 2 জায়গার দায়িত্ব আমি আল্লাহ, এদের কোনো ভয় নেই। ওয়াজ ভালো করে বুঝবেন, সময় খুব তাড়াতাড়ি, চেষ্টা করছি কিছু বোঝানোর। গোলামি করতে হবে কার ক্যাটাগরিতে বলেছিলাম মনে আছে তো? আরে কথা বলেন আব্বা। কার? নবীর, বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর গোলামি করতে হবে। রসুল যেভাবে খেতে বলেছে, রসুল যেভাবে বসতে বলেছেন, রসুল যেভাবে উঠতে বলেছেন, রসুল যেভাবে আপনার নামাজ পড়তে বলেছেন, এক কথায় আল্লাহর গোলামির ভিতরে রসুলের সুন্নাত লুকিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। রসুলের সুন্নাত মেনে কাজ করতে হবে। আহা, যারা বিশ্বনবী সুন্নাত মেনেছে, মেনে জীবন তৈরি করেছে, তাদের প্রচার করে আল্লাহর ওলি হতে হয়নি। এখন তো পীর হচ্ছে সব প্রচারে, আমি পীর, আমি পীর, পিজ্জান গাছ জামা। ও পিজ্জারও মাথার পাকড়ি, একজনের পাকড়ি আর একটার মাথায় দিয়ে দিলিয়ে পীর। অত সহজ না, ডিগ্রি আলাদা আর এ জিনিসটা আলাদা, এটা তরিকার ব্যাপার। ডিগ্রি আলাদা আর এটা সম্পূর্ণ আলাদা। পীর অত সহজ না। পীর হতে গেলে সর্বপ্রথম ওই লোকটাকে হারাম ছাড়তে হবে, তারপরে ওই লোকটার পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে, রসুলের সুন্নাত পরিপূর্ণভাবে মানবে। আল্লাহু আকবার বলেন। অত সহজ না। আমি একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা যে ফুলের সুবাস আছে, সুবাস, আচ্ছা ওই ফুল কি কারুর, ওই ফুল কারুর কাছে নিয়ে কি বলতে হয় ভাই আমার ফুলের সুবাস আসে তুই কেন?
আরে কথা বলছেন না কেন আপনারা? বলতে আছে ওর ফুলির সুবাস শুকিয়ে এমনি সেখানে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যে ফুলির সুবাস নি খালি লোকের কাছে গিয়ে বলতে ভাই আমারটা ঠিক রইয়ে, আমারটা ঠিক রইয়ে, আমার ডালি পরে পাবি কোন। এই চিটিং বাজি আর কতদিন চলবে? এটা জামানা, এটা জামানা। বিশ্ব নবী সুন্নাত মানতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। খালি গলা ফাটালে হবে না, আগে সেইভাবে চলতে হবে। এমনি তোমার সুবাসের গন্ধে তোমার লোকে চিনে নেবে। জোরে বলুন, চিনে নেবে। একটুখানি বলে দেই বাপ, আমি বলেছি তো রসুলের সুন্নাতের ক্যাটাগরিতে যারা আল্লাহকে রাজি করেছে এদের দুনিয়া আখিরাতের দায়িত্ব কে নিয়েছে? আব্বু একটু জোরে বলুন, কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। বলে দেই, দেখেন আমার বসিরহাটের আল্লামা হুজুরির একদম পাশে আছে না? আর কথা বলেন, আছে না? আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুরির ওই দিকে বিসলিহাটায় একজন শুয়ে আছে, কি নাম? আমি বল বেশি দূরে নিয়ে যাইনি, একদম কাছে লাইছি। উনিও আল্লাহর গোলামি করেছিলেন, আমরাও আল্লাহর গোলামি করছি, করি নে বাপ? উনি করেছিলেন, আমরাও করছি। কিন্তু ওনার থেকে আমাদের পার্থক্যটা দেখেন। আব্বাজান, আপনি নিজে চোখে অনেকবার অনেককে দেখেছেন, জানারা দেখেন একটু দেখে আসবেন। আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সুন্নাতের ক্যাটাগরি মেনে, নবীর সুন্নাতগুলো মেনে মেনে আল্লাহর সঙ্গে বন্ধু করেছে। এমন বন্ধু করেছে আল্লাহর গলি বাঘের উপরে চড়ে বেড়াতো। গাড়িটা হলো বাঘ, বাঘের পিঠে চড়ে বেড়াতো। হুজুরির পাশে যিনি শুয়ে আছে দেখবেন ওটা হুজুরির স্ত্রী। তো জাননি নাকি? কেউ যায়নি না? আপনারা জাননি? একটু কথা বলেন, কে আছে শুয়ে? আমি একটু উল্টো বলতে যাতে একটু আপনাদের মুখ থেকে কথা বার হয়। কেন? এতেও সব আছে। তাই রসুলের জিজ্ঞাসা করা, রসুলের সুন্নাত উত্তর দেওয়া সাহাবাই কেরামদের সুন্নাত, এর ভিতরেও একটা আমল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাউ বলাচ্ছি না বাপ, আমি ফাউ কষ্ট করাচ্ছি না আপনাদের। এ দোস্ত, এ বন্ধু, মাথায় রাখতে হবে কি জীবন তৈরি করেছে। গোলামি কারে বলে? রসুলের সুন্নাতের ক্যাটাগরিতে গোলামি করে বাঘ চিনে গেছে। বাঘ হুজুরকে পিঠে করে নিয়ে বেড়াতো। বলেন আল্লাহু আকবার। এগা আমরা এত আজকের এখানে এত ওয়াজ নসিহত এত কিছু করতেছি, এত কিছু হেঁকে ডেকে কথা বলতেছি, এত মাদ্রাসা করছি, এই বাঘ আমার গা দূরের কথা, কুকুর চেনে? আরে কথা বলেন, আমাদের কুকুরই চেনে? আমি তো সেই 7-8 বছর বয়স থেকে কি ওয়াজ করতে আগে বিরাট আসতাম, ওয়াজ করা লোক। এগা বাড়ি বিড়াল পুষেছি, বিড়ালের বলতেছে এই মাল পাত্তা রেখে যাচ্ছে, হাত দুধ যাচ্ছি, 2 বছর তোর পুষেছি, যেন একটা মালে মুখ দিস নে। ওয়াল্লাহ হাত ধুয়ে ফিরে এসে দেখে মাল সব কমপ্লিট করে বসে রয়ে। বিড়াল মেনেস তো? কেন মানবে বাপ? তুমি আমি তো ভেতর খারাপ, উপর ঠিক আছে। উপরে মাইক ফাটানো দরকার, ও মাইক ফাটিয়ে দিচ্ছি, কিন্তু কাজ করি উল্টো। তোমার আমার কাজ হয়? আর ওনাদের অন্তর উপর আর ভিতর দুটো ছিল সমান, যেই জন্য আল্লাহ তানাদের কবুল করেছিলেন। জোরে বলুন। আহা, আমি আপনাদের কাছে বলতে চাই, আরেকটুখানি এনে দেই। বসিরহাটের ওই বাঘ এই শালি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, আব্বাজান ও সোনার খাইরা আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যেদিন ইন্তেকাল করলেন, ওই দিন থেকে ওই বাঘ আর খায় না বাপ, ওই বাঘ খায় না। বাঘ হুজুরের রওজার পাশে শুয়ে, কবরের পাশে শুয়ে শুয়ে বারবার করে কাঁদে, খালি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ভাইরা, ওই বাঘ যতদিন বেঁচে ছিলেন কাপুরে কেউ ওর খাওয়াতে পারিনি, ওইভাবে বাঘ আল্লাহর গলির মহাব্বতে বাঘ জীবন দিয়ে দিল। মারা গেছে।
বাঘের কবরটাও পাশে দিয়ে রেখে চোখে দেখে আসেন। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মানুষ যারা হয়েছে, রসুলের সুন্নাত মেনে যারা জীবন তৈরি করেছে, আল্লাহর কসম কসম, এদের দায়িত্ব আল্লাহ লেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তো ফরশো কাটামখালি মানুষের ভিতরটা, রসুল বলেছেন শেষ জমানায় একদল মানুষের দেখতে হবে পিরলির মতো, কথা বলবে পিরলির মতন। ওরে বাবা, ভেতরটা হবে নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাতের মতো। সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, কথা বলতে টাটকা, বলতে আমার মতন হকদারার লোক নেই। তুমি বিশাল হক, আমি মেনে নিচ্ছি, বিরাট হক, আল্লাহকে মেনে চলো, আল্লাহর বন্ধু, ঠিক আছে। তাই তো তুমি যখন আল্লাহর বন্ধু হয়ে গেছো, তোমার জঙ্গলে ফেলবো, চলো। তুমি হক লোক, আমরা বাতিল লোক, আমাকে বাঁচছেন বেকেন? ওরে আব্বুরে, আমি বারবার করে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনার কিনা যে লোকটার ভালো বলতে হবে, অন্তত করে ওই লোকটার সঙ্গে কয়েকদিন সফরে যেতে হবে, ওই লোকটার সঙ্গী হতে হবে আগে। যে লোকটার আপনি সার্টিফিকেট দেবেন এই লোকটা ভালো, ওই লোকটার সঙ্গে আপনার কয়েকদিন থাকতে হবে। আমি এখানে মাইক ফাটিয়ে দিচ্ছি না, এ গ্যারান্টি দিয়ে লাভ নেই। আগে আমার সঙ্গে আপনি ঘুরে দেখেন আমি লোকটা কি। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আর একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাই। এই জন্য বলেছি চিটিংবাজি করা যাবে না। আবার আল্লাহ কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন, আমি বান্দা বান্দিরা, আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবি না, আমি আল্লাহর সঙ্গে ধড়িবাজি করবি না, আমি আল্লাহ আমার সঙ্গে যেন কুফরি করবি না। কেন কেন? আপনার আমার মালিক আল্লাহ। মালিককে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা আমার সঙ্গে কুফরি করিস না। কেন? অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ যখন তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তুই মায়ের পেটে ছিলে নাপাক পানি, 4 মাস পরে সূরাতুল আপনার 18 পারা সূরাতুল মুমিনুন 13-14 নম্বর আয়াত খুলে দেখেন, 43 দিন পরে আমি আল্লাহ তোর মায়ের পেটে রক্তপিণ্ড গোশত এটাটা করে তারপর রূহ দিলাম, রূহ। আব্বাজান, আমি আপনাদের বুঝিয়ে দেই, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আগে আল্লাহ নবীর সুন্নাত গুলো মানতে হবে, তারপর আল্লাহর ভালো গোলাম হওয়া যাবে। আখানে আমার বসিরাটির কাল্লামাল একটা টাটকা কথা বলে দেই বাপ, আমি সেখানে মহাপিল করতে গেছি, আমার নিজে কানে কথাটা শোনা। যোগেশগঞ্জ নাম শোনেননি? যোগেশগঞ্জ একদম জল আপনার জঙ্গল এলাকা, শামসেরনগর, যোগেশগঞ্জ ওইদিকে শামসেরনগর। এখন বাপ ওখানে আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, আমাকে ডেকে বলতে, হুজুর এখানে বসিরহাটের আল্লামা হুজুর এসেছিল অনেক বছর আগে, বেঁচে থাকা কালীনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হুজুর একটা বড় ঘটনা আছে। আমি বলছি কি? বলছে আমাদের, আমি দেখলাম যেখানে নিয়ে গেছে একদম কাঁটা তারের পাশে একটা সরু খাল, ওই খালের পাশে গ্রাম। দেখলাম হুজুর এই গ্রামে মাঝে মাঝে বাঘ আসে, বাঘ এসে কারোর গরু ছাগল বউ ছেলে ফিলে যা পায় নে জঙ্গল। হুজুর তাই বসিরহাটে এসে হুজুরের কাছে বলতে, হুজুর আপনি একটু চলুন, একটু মোনাজাত করে দেবেন। বসিরহাটের আল্লামা হুজুরের কাছে এসে বলতে, হুজুর আপনি একটু মোনাজাত করে দেবেন, আল্লাহ যেন ওই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই বসিরহাট হুজুরের নাম ভাঙ্গে কত রকম চলতেস বাপ, উফ আহা। আবার বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে, বাপ আমি তোদের তারিখ দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমি বলছি কি সুন্দর, আমি বসিরহাট হুজুরের আসল ভক্ত।
বসিরহাটের আল্লামা হুজুরি যে দাওয়াতটা করতে এসেছে এটা হলো কি বলেন দিন বাঘ তাড়ানো মিলাদ। বুঝতে পেরেছেন? বাঘ আসতেছে তাই হুজুরিলে দোয়া করতেছে, তার মানে আমি ওর নাম রেখেছি বাঘ তাড়ানো মিলাদ। হুজুর তারিখ দিয়ে দেস। আব্বা আমরা যারা বসিরহাট হুজুরির হক আজকের হক বলে দাবি করতেছি, আমরা হক আলেম, ওনাদের কাছে যদি আমাদের কাছে যদি কেউ এসে বলে যে তুমি তো বিশাল হজ করতে পারো, বিরাট ব্যাপার, তুমি তো বসিরহাট হুজুরির বিরাট ভক্ত, তা আমার গ্রামে বাঘ আসছে, চলো দিন একটুখানি দোয়া কর দাও দিন। আমরা এক কথায় কি বলবো জানেন? বলতে ভাই মরার আগ পর্যন্ত ডেট খালি নেই, তুই অন্য দিক দেখ। কেন? আমরা যা যন্ত্রণ না, আমার উপর ভিতর দুটো সমান নি, সব তো আলাদা। কথা বলি এক, কাজ করি আর এক, খালি নি। বসিরহাটের আল্লামা হুজুর এক কথাই বলছে, আমি ডেট দিচ্ছি, বাবা যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বুকির পাটা দেখেন। আর আমরা কি উরি বাবা আলেম হয়েছি, হজ করতে পারি, এসে সালাম দিচ্ছে তো অন্যদিক ফিরে দিচ্ছি। কি হয়েছে দেখেন। আমরা আলেম হয়েছি যদি একটা কেতাব লিখি, 1 পৃষ্ঠার কেতাব 30, আজকে 30 পেজের একটা কেতাব লিখছি, ওই কেতাবের আগে কোয়ালিফিকেশন দিচ্ছি কি, ওরে বাবারে, তার মানে কি 10 পৃষ্ঠার কোয়ালিফিকেশন দিলি ভালো হয়। আহা, আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ লিখের কেতাবের নাম লেখা দেখেছেন? কি নাম? মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন। বাবা, যে লোকটার আল্লাহ অগাধ পাণ্ডিত্য দিয়েছিল, হুজুর একদিন অজু করছেন, অজু করছেন, বসিরহাটের আল্লামা হুজুরকে বড় মাওলানা বলা হতো। হুজুর একদিন অজু করছেন, কোন একটা লোক এসছে, ডেকে বলছে হুজুর বড় মাওলানা সাহেব কি বাড়ি আছে? উনি হুজুরকে চেনেন না। হুজুর ডেকে বলছে বাপ বসো, বাড়ি আছে। নামাজ কালাম হয়ে গেল, এখন হুজুর বাইরে চলে এসছে, আসার পরে দেখে জানাকে জিজ্ঞাসা করিস তিনি। এখন এই লোকটা ডেকে বলতে হুজুর আমি তো আপনার চিনি না, বেয়াদবি মাফ করেন, তবে একটা প্রশ্ন যেটা নিয়ে এসছি ওটা এখন বলবো না, আগে প্রথম প্রশ্নটা করি। কি প্রশ্ন বাপ? বলতে হুজুর আপনার বড় মাওলানা বলে কেন? কি বলছেন? আরে কথা বলেন আমার সঙ্গে। হুজুরকে কি জিজ্ঞাসা করছেন? হুজুর আপনাকে বড় মাওলানা কেন বলা হয়? আহা, উফ। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে বাপ তোমার থেকে আমি একটু নামাজের মশলা মশাইল একটু বেশি জানি, তাই একটা আল্লাহু আকবার বলা গেল না? কথাটা ভাবলেন একটু? আর আমরা হলি কি, এই চিনিস 4-5 খান ডিগ্রি নিয়ে বসে রয়েছে, বস, আমি ছোট। আমাদের বড় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়িমা ডেকে বলছে এ বড় ইমাম, এ বড় ইমাম দাঁড়াও। হুজুর দাঁড়িয়ে গেছে, বলছে আমার একটা ছাগল আছে দেখেছো? ওই ছাগলের দাড়ি আছে, তোমার মুখেও দাড়ি, আমার এই ছাগলের মুখেও দাড়ি। এ বড় ইমাম বলো দিন, তোমার মুখের দাড়ির দাম বেশি না ছাগলের মুখের দাড়ির দাম বেশি? আমরা হলি সই চড় মারবো না যে তুই আমার চিনিস, তুই কার সঙ্গে বলছিস আমার দাড়ির তুলনা ছাগল? আহা, অত সহজে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আমার বড় আপনার কিনা বড় ইমাম ডেকে বলছে বুড়িমা 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 আমি আজকের জবাব দেবো না মা, আমি অন্যদিন দেবো, আল্লাহ জান আমার দোয়াই। বলি চলে গেছে। চলে যাবার আগে বুড়িমাকে ডেকে বলছে, বুড়িমা ডেকে বলছে বাবা বড় ইমাম উত্তরটা দিয়ে তাই মোর ওদা যান খেলাপ না হয় বাপ।
আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা আল্লাহর গোলাম কারে বলে? যাদের ভিতরে আমার নবীর সুন্নাত ঢুকে আছে বাবা, তাদের আজকে মেজাজমতি হয় একরকম, আর যারা আজকে শয়তান ঢুকে আছে যাদের ভিতর, তাদের মেজাজমতি হয় আর এক রকম। বাবারা পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে, যদি কোনো ব্যক্তি হারাম খায়, ওই ব্যক্তির 8টা জিনিস মরে যায়। কটা? 8টা। একটা সর্বপ্রথম তার মস্তিষ্ক মরে যাবে। ওই লোকটার পাপের ভয় থাকবে না। আব্বুরে এইবার বড় ইমাম বলে চলে গেছে, মা ও বুড়িমা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি জবাব দেব মা। এইবার কিছুদিন বাদে আল্লাহর ওলি আমাদের বড় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করলেন। বাবা বুড়িমার বাড়ির সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছে, লাশ। দেখা গেল ওই বুড়িমা ডেকে বলে, বাপ কাল লাশ নিয়ে যাচ্ছ বলো? ডেকে বলছে, বুড়িমা যা আপনি জানেন না, পরে ইমাম মারা গেছে মা। ও বুড়িমা আমাদের চোখের মণি মারা গেছে, আজকে আমাদের বড় ইমাম মারা গেছে মা। ডেকে বলছি, বাপ একটুখানি লাশটা রাখ, আমার বড় ইমামের সঙ্গে কথা আছে। একবার চিল্লাই জোরে খান সুবহানাল্লাহ। বুড়ি বলছে, বাপ লাশটা রাখ, কথা আখা বলতে বুড়িমা বড় ইমাম মারা গেছে, বেশি বুঝে গেছিস, আমার কথা। বুড়িও কি লাশটা রাখা হলো। বুড়িমা দেরি না করে কি করেছে বাপ, ওই লাশের মুখের ধারে যে বলে, বাপ ও বড় ইমাম আমি তোমার একটা প্রশ্ন করেছিলাম বাপ, তুমি তোমার উত্তর না দিতে আল্লাহর ডাকে সাড়া দিয়েছ। ও বড় ইমাম, যে আমি বলেছিলাম তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, তুমি উত্তর তো দিয়ে গেলে না বাবা। ভাইরা ওরে আমার আব্বা জানে না, বুড়িমা মুখে আজকের কিরা দূর থেকে বলছে, ওরে বড় ইমাম তুমি আমার উত্তর দিলে না, আমার আজকের মনের বড় কৌতূহল, তুমি আমার উত্তরটা দিয়ে যাও বাবা। যেই বলেছে ওই কাপড়ের ভিতর থেকে জবাব এসে গেল, ও বুড়িমা আপনার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির দাম বেশি। একটু চিল্লায় জোরে খান সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে, বাপ তুই ওই দিন বলে দিলি তো হয়ে যেত যে আমার দাড়ির দাম বেশি, তোমার ছাগলের দাড়ি, আপনার ছাগলের দাড়ির দাম নেই, এই কথাটা তো ওই দিন বলে দিলে হয়ে যেত, কেন তুমি বলনি বাবা? বুড়িমা এই কথাটা যেই বলেছে, বড় ইমাম কাপড়ের ভিতর থেকে ডেকে বলছে, মা আল্লাহ আমার এলেম কালাম সব দিয়েছে মা, আবার আমি অপেক্ষা করেছি মা যে আজকের মৃত্যুর সময় আমার জবান থেকে কলেমা বার হবে কিনা। ও মা বুড়িমা আমার মৃত্যুর সময় আল্লাহ দয়া করে আমার জবান থেকে কলেমা নিয়ে আমি ইন্তেকাল করেছি, আমি মারা গেছি মা। আজকে আপনার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির দাম আছে। ও মা বুড়িমা আর যদি মৃত্যুর সময় আমার যদি কলেমা নসিব না হতো, আমার থেকে ছাগলের দাড়ির দাম বেশি হতো, ওই জন্যই উত্তর দেয়নি। আল্লাহওয়ালা কারে বলে? মুসলমান একটু শুনে যা। ও কাব্বুরে আমি প্রথম থেকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলছে তোরা সবাই আমার গোলামি কর, সবাই আমার গোলামি কর। গোটা পৃথিবীতে আমরা যারা গোলামি করি বাপ, এই গোলামি করার পরে কেউ বা হয়েছে আল্লাহর বন্ধু, আর কেউ বা হতে পারিনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আর দম্বার দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মস্ত থাকি দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়, আর মেশো চড়ানো ময়দানে মা উজি কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। আব্বু আমি যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? বসিরহাটের আল্লামা দাওয়াত করলি গেছে, কি মিলাদ? বাগতাড়ানি। ওরাই গ্রামের লোক বলছেন হুজুরকে সেই সময়ের লোক নিয়ে গেছে নৌকায় করে, নিয়ে হুজুরকে নৌকায় করে নিয়ে গেছে। যাওয়ার পরে ডেকে বলছে হুজুর আপনার একটা রিকোয়েস্ট, ওয়াজ কিন্তু রাতের বেলা হবে না, যা হবে মাগরিবের আগে মোনাজাত দিতে হবে, নইলে একটা লোক হুজুর দোয়ায়ও থাকবে না ওয়াজেও থাকবে না। কেন বলতে বাঘ যদি ওখানতে লাফ মারে কোনটা পীর আর কোনটা মুরিদ চেনবে না, ওরা ওই ভয়তে আসবেও না। বসিরহাটের আল্লামা হুজুর মুসকে মুসকে হাসছেন, ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে। এখন বসিরহাটের হুজুর মোনাজাত ঠিক করে দিয়েছে, দিনের কিছু কথা বলে মোনাজাত করে দিয়ে চলে গেছে সবাই। হুজুর বলছে বাপ এখনো একটু বেলা আছে, তোর আমার পৌঁছে দে, আমি অনেক কাজের মানুষ বাপ, তোর আমার পৌঁছে দে। হুজুর এখন একটা লোক নিয়ে আপনার পৌঁছে দেবার মতো, আপনি বেয়াদবি ক্ষমা করেন। কেন এখন এই সন্দেহ হব হব ভাব, এখন এই একদম কাঁটা তারের ধার দিয়ে নৌকায় করে আপনার নিয়ে যাব, আর বাঘ যদি একবার লাফ মেরেছে সব শেষ, বউ বাচ্চা সব শেষ। হুজুর এখন হবে না, সকালে হবে। ওর ভিতরে কিছু পাকা রাম রয়েছে, বলতে পীর পরীক্ষা করলো দোয়া কবুল হয়েছে কিনা। রাতের বেলা হুজুরকে শুতে দিয়েছে বারান্দায়, ওরা সব শুয়েছে কোথায়? ঘরে, জানলা দরজা সব বন্ধ করে দিয়ে শুয়েছে আপ। আর বসিরহাটের আল্লামা হুজুরকে দিয়েছে বারান্দায় জায়গা করে দিয়ে, বলতে বাপ আমি বাইরের মেহমান। তো বলতে হুজুর আপনি আল্লাহর বন্ধু, খাই খাবার সব দিয়েছেন, কোনো দিক থেকে ত্রুটি করিনি, ত্রুটি করিনি। হুজুর আমাদের মহিলা মানুষ তো এই জন্য ঘরে, নইলে আপনাকেও ঘরে দিতাম। বাড়িওয়ালা হুজুরকে মেহমানদারি করে এখন বাপ হুজুর রাতের বেলা ঘুমিয়েছেন, ঠিক তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন। বাড়িওয়ালা মনে মনে করছে ও তো জেকের আওয়াজ শুনো, অন্য সময় শুনেছ কি তা আল্লাহ জানে। এখন ওর কানে হুপ করে ঘুম ভেঙে গেছে, ও যেন শুনতেছে বাঘে কড়মড় করে খাচ্ছে। ও আস্তে আস্তে বলতে কি সর্বনাশ, হুজুরির হাতে করে বাঘের খাওয়াচ্ছি, কি সর্বনাশ। এখন বাপ দেরি না করে ওরা ওই বাড়িওয়ালা কি করে জানালাটা খুলে একটু দেখছে, আব্বাজান আবার বসিরহাটের আল্লামা হুজুর আপনার বারান্দায় বসে আল্লাহ আল্লাহর জিকির করছেন। বাড়িওয়ালা মনে মনে করেন আমার বসিরহাটের আল্লামার বাগে কাছে, জানালা খুলে এইবার দেখতে পেয়েছে আল্লাহর ওলি জিকির করে, আল্লাহর ওলির চারিদিকে বাগে ঘেরোয়া করে বসে আছে। বাঘ ঘেরোয়া করে বসে রয়েছে, বাড়িওয়ালা অবাক, আল্লাহ একই মানুষ। বাঘ আবার গা বউ ছেলে পিলে দেখলি খাবার জ্বালায় ডোকর দেয়, আর হুজুরির চারিদিকে বসে রয়েছে খাচ্ছে না তো, তাই কে দেখলেন ফজরে রক্ত হয়ে গেছে আব্বারে। আর বসিরহাটের আল্লামা হুজুর আত্মীয় করে ডেকে বলেন পাক রে
ওরে জঙ্গলি বাঘ, আমি বসিরহাটে রুহুল আমিন বলে দিচ্ছি, আর দেরি করবা না, দেরি করবা না। তোমরা জঙ্গলে চলে যাও। কেন? সকাল হয়ে গেলে লাঠি সোটা নিয়ে বার হবে। যাও, তোমরা জঙ্গলে যাও, নই আজকের কিনা গ্রামের মানুষ ভয় পাবে। তোমরা জলদি করে জঙ্গলে যাও। আর একটা কথা বলে দেয়, ও জঙ্গলি বাঘের আমি বসিরহাটের রুহুল আমিন বলে যাচ্ছি, জীবনে কোনোদিন গ্রামে ক্ষতি করতে পারবা না। ওই গ্রামের লোকেরা ডেকে বলেছিলেন, ভাই কোকা ভাই, আমরা আজকে আমার বাপ দাদার কাছে শুনেছি, যখন থেকে বসিরহাটের কাল্লামা হুজুর দোয়া করে গেছে, তারপর থেকে বাঘ আর আসেনি। আব্বু, মানুষ হতে হবে, কথা বুঝলেন না? মানুষ হতে হবে। তাই বলছি, বলতে বলতে আমি আপনি বসেন, না না আপনি বসেন, আমি দাঁড়িয়ে কথা বলছি না। বসিরহাটের আল্লামা হুজুর বাঘ চিন্ত, বাঘ চিন্ত। এই জন্য বলছি, প্রথম থেকে আমার সাবজেক্ট আপনাদের মনে আছে কিনা জানি না, গোলামি করতে হবে কার? একটু জোরে কোন, কার? আল্লাহর। করতে হবে কার ক্যাটাগরিতে? রসুলের সুন্নাতের। ভাই বস, এটা মাথায় রেখে দিতে হবে বাবা। সকলের কাছে বলতে চাই, একটা কথা মাথায় রাখতে হবে, জীবন যারা তৈরি করেছেন তাদের জীবনটা আলাদা। তাদের প্রচার করতে হয়নি, তাদের এমনি মানুষের সুবাস আল্লাহ দিয়েছে, ভোমরার মতো মানুষ সেখানে পৌঁছে গেছে। আল্লাহ সকলকে কবুল করুন। অনেক আলোচনা ছিল, আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা হবে। আমি কিছু পাগলের মতো কিছু কথা আপনাদের কাছে বলেছি, তো আমার জন্য দোয়া রাখেন। এখন দক্ষিণ 24 পরগনা থেকে আমার ভাই আল্লাহ হাজ মাওলানা খয়রুজ্জামান সাহেব আপনাদের কাছে এসছেন। এক এক ফুলের এক একটা সুবাস। আমি তো পাগলা, আমার কথা বাদ দেন। তো যাই হোক, আপনার অজনচিয়া শুনবেন। ও আমাদের হাজী সাহেব হুজুর মনে হয় বলে দিচ্ছেন, তো আমার জন্য দোয়া রাখেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আমাদেরই ওস্তাদ আপনারা দেখছেন বাবা, অনেক কথা আপনারা তো জানেন। আল্লাহ তানাকে অনেক বড় করেছেন, আল্লাহ তানাকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোহাব্বাতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সাহেব, আজকে আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ হজরত মাওলানা হাফেজ খয়রুজ্জামান সাহেব, খুব ভালো বক্তা, সামনে প্রশংসা করার নয়, এত সুন্দর বক্তা যে আপনারা তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন। তাই আমি সকলের কাছে আবেদন